চলো। স্মরণ করে আড়াই খুঁটা জাল দিয়ে সেই ডাল রন্ধন করেছি। সেই ডাল রন্ধন করে আজ ঘরে কারো অভুক্ত অতিথি রয়েছে, তার সেবা দেবে। তাই মশাই, তাই মশাই, মশাই আপনি সেবা করুন। এই রন্ধনটাকে তুমি করেছো? হ্যাঁ মশাই, এই রান্ধন আমি করেছি। আমি তো এটাই চেয়েছিলাম যে নাকি লোহাকে গলিয়ে অতিথিকে সেবা দিচ্ছে। এর চাইতে ভাগ্য আর কার আছে? এটা আমার পরম ভাগ্য। মারে তুই যে আমার সেবা দিচ্ছিস মা, এই সেবা যে পরম সেবা। লোহা গলিয়ে তুই অতিথির সেবা দিচ্ছিস, তোর পরশে যে পোশাক আমি নিবেদন মারে, আমি তো এটাই চেয়েছিলাম। ওই চ্যাম্বরি কালী কিনা বলেছে আমার পুত্র কৃষি দর্শন করবি, তুই নাকি এটাই যদি করতে পারিস মারে, তুই তোর পতিকে শাড়ির অঞ্চলে দিয়ে তুই ঘিরে রাখতে পারবি মা। তোকে আমি আশীর্বাদ করছি মা, তুই যে ঘরে যাচ্ছিস সে ঘর তুই আলো করে রাখবি। ও তাই মশাই, আপনি আমাকে আশীর্বাদ করুন। আমি যে ঘরে যাচ্ছি সেই ঘর যেন আপনাদের আশীর্বাদে আলোয় আলোকিত করে রাখতে পারি। এই তো আমার মা জননী কথা দিয়েছেন, আমার পরিবারকে সে আগলে রাখবে। মারে ভালো থাকিস, আমি ফিরে যাই আমার বেওলাকে আশীর্বাদ করে করে আস্তে আস্তে সোনা কমাতে কমাতে শেষমেশ কি হয়েছিল, তুলা দণ্ডে ওজন হয়েছিল। মানে এক তুলা
যেমন তুলসী পাতা, একটা তুলসী পাতায় এদিক গুরু বেহুলা ঠিক ওজন হয়েছিল, একটু শোনা লাগেনি। এইভাবে তাকে আশীর্বাদ করে সদাগর আজ ঘরে ফিরে গেছে। এদিকে যে বলেছিল বেহুলা লক্ষ্মীন্দর দেখা যখন হয়েছিল তখন বলেছিল আবার কবে দেখা হবে। আজ এই চম্পকনগর উজানিনগরের মাঝখানে মেলা বসেছে। মা যে তাওই মশাই এসেছিল, সেই তাওই মশাইয়ের কাছে নাকি বলেছো তোমার ওজনে স্বর্ণ লাগবে মা, তোমার ওজনে স্বর্ণ দিতে হলে তো তাওই মশাই ভিখারি হয়ে যাবে মা। সে যা হয় হোক, তুই ডেকেছিস কেন সেটা বল। তোমাকে কেন ডেকেছি জানো না? বল। ওই যে আমাদের উজানিনগরের শেষে যে বেদবনটি ছিল, হ্যাঁ। সেই বেদবনটি কাটিয়ে একটি সুন্দর নিকটের মেলা বসেছে মা, ওই মেলায় আমি যাবো না। না মেলাতে যেও না বেহুলা, এসে ওই মেলাতে যেও না বেহুলা, এসে মা, মা গো, আমি হাতে দেবে দড়ি মা। কার খেয়েছি টাকা পয়সা মাগো, কার খেয়েছি আমি কার খেয়েছি টাকা পয়সা মাগো, আমি বলো, কার বাবা আমার সাধ্য আছে যে আমার হাতে দেবে দড়ি মা? বলো মা। সে তো আমি জানি মা। আমি হয়তো কিছু জানি না মা, আমি যে সখীদেরকে কথা দিয়েছি আমি ওই মেলাতে যাবোই মা, আমার সখী এখনই চলে আসবে। তুই এত জেদ করছিস? হ্যাঁ মা, হ্যাঁ। তাপস, তাপস। সামনে কি বলো দিদা? ও সামদাদা তুই সব নিয়ে বলছে পরে ঘরে গিয়ে দিয়ে দিবি, তুমি রাখো তোমার পয়সা। আরে এক পায়ে তুইও পায়ে বেহুলা ঘরের বাহির হো ও
যদি হ্যাঁ আরে চুরানির দোকানে পিয়ারে বেহুলা চুরানি করি আরে চুরানির দোকানে পিয়ারে বেহুলা চুরানি করি কি হলো? আর একটু সামনে যাও না হচ্ছে না ক্যামেরা নিয়ে ও বেহুলা, বলো, কি হয়েছে? কখন মেলায় এসেছি আর এখন তোমার আসার সময় হচ্ছে? ও, আমি মেলায় দেরি করে এসেছি বলে তোমার রাগ হয়েছে? হ্যাঁ তো, তুমি তোমার অনেক- সঙ্গে কোনো কথা নেই আমার, যাও। অনেক সময় এসেছে তাই না? হ্যাঁ ইস, আমি অনেক দেরি করে এলাম, হ্যাঁ তো, কত কষ্ট দিলাম তোমাকে বলো। ও বেহুলা, বলো। প্রথম তুমি আয়নার দোকানে ঢুকে আয়না কিনলে, হ্যাঁ, তারপরে চিরুনির দোকানে ঢুকে চিরুনি কিনলে, কিনলাম পুতুল কিনলে, কিনলাম। আলতা কিনলে। তুমি কি করে জানলে? আমি যদি পরে আসি তাহলে আমি কি করে জানলাম বলো তো? সেটা কি করে বলবো, সে তুমিই জানো। আচ্ছা বেহুলা, এই দুপুর রোদে তুমি ছায়ায় ছায়ায় ঘুরছো, তোমার কিচ্ছু মনে হচ্ছে না? হ্যাঁ, মনে হচ্ছিল তো। আমি ভাবলাম আমার যে ছোট সখী ছিল, ওই ছোট সখীটা আমার মাথার পিছনে ছাতা ধরেছিল। ওরে ভগবান, তোমার ছোট সখী তোমার পেছনে মাথা ধরেছে, ছাতা ধরেছিল? তাই তো ভাবলাম। আচ্ছা, আমি পেছন পেছন ছাতা ধরে ঘুরছি। কি বললে, কি কিছু একটা বললে মনে হলো? না, না, আমি শোনো না, আমি মনে হলো শোনো, আমি পিছনে ছাতা ধরে। তুমি ও বেহুলা, বলো। পেছন পেছন ছাতা ধরে আমি ঘুরছি। ই বাবা, তা তুমি আমাকে ডাকলে না কেন? তুমি কেনাকাটায় এত ব্যস্ত, একবার তুমি পেছন দিকে ঘুরেও দেখার সময় নেই, তার জন্যই গেলাম না। ভাবলাম সামনে গেলে তোমার কেনাকাটা যদি